রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশ কাফেররা তারা বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা দিয়েছেন, বিভিন্ন রকমের নির্যাতন করেছেন। তার নির্যাতনের মধ্য থেকে একটি নির্যাতন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম আশ্চর্য প্রশ্ন করা হবে যে প্রশ্নের মাধ্যমে তাকে বিভ্রান্ত করিয়ে দেওয়া হবে। এই পরামর্শ করার পরে মক্কার কিছু লিডাররা তারা পরামর্শ করলো যে আমাদের প্রতিনিধিকে মদিনার ইহুদিদের কাছে পাঠিয়ে দেওয়া হোক। পাঠিয়ে দেওয়া হলে ওখানে গিয়ে মদিনার ইহুদি তাকে কিছু প্রশ্ন সংগ্রহ করে নিয়ে আসবে উত্তর সহকারে। যেহেতু তারা আহলে কিতাব ছিল, তারা নবী সম্পর্কে তাদের জ্ঞান বেশি, সুতরাং ওখানে পাঠিয়ে কিছু প্রশ্ন আনা হোক, নিয়ে আসা হোক, তাদেরকে প্রশ্ন শিখিয়ে উত্তর সহকারে শিখিয়ে নিয়ে আসা হোক। তাহলে মুহাম্মদকে ওই প্রশ্নগুলা করব, করার পরে মুহাম্মদ উত্তর দিতে পারবে না, তখন মুহাম্মদকে উত্ত্যক্ত করা যাবে। তখন মক্কার ও কুরাইশের লিডারেরা কাফেররা তাদের দুইজন প্রতিনিধিকে মদিনায় পাঠিয়ে দিল। মদিনায় পাঠানোর পরে মদিনায় পাঠিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তাদেরকে অবহিত করলো। মদিনার মধ্যে ইহুদি আলেম যারা ছিল, আহলে কিতাব যারা ছিল, ওই ইহুদি আলেমদের কাছে পাঠিয়ে দেওয়া হলো এবং তাদের কাছে ওই প্রতিনিধি দল দুইজন গিয়া বলল যে আমরা আসছি মক্কা থেকে, কুরাইশ থেকে, যে মুহাম্মদ নবী দাবি করে, তার এরকম এরকম দাবি, এরকম এরকম অবস্থা, তার অবস্থা বর্ণনা করা হলো। এখন সে আসলে কি বাস্তবে নবী কিনা তোমরা তো বলতে পারবে। এখন তোমরা আমাদেরকে এমন কিছু প্রশ্ন শিখিয়ে দাও যেটা মুহাম্মদকে করব। তখন ওই মদিনার ইহুদিরা বলল যে তোমরা গিয়ে মুহাম্মদকে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাহলে তাকে সত্য নবী বলে স্বীকার করবে, আর যদি এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে সে মনে করবে সে আসলে মিথ্যাবাদী। কারণ এই প্রশ্নগুলোর উত্তর নবীরা ছাড়া আর কেউ দিতে পারে না। তারা আহলে কিতাব ছিল, তারা তাওরাত কিতাবের কি ছিল, আলেম ছিল, তাদের জ্ঞান ছিল। এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা জানতো, নবী সম্পর্কে, রাসূল সম্পর্কে জানতো। তখন ওই আলেমেরা 3টা প্রশ্ন শিখিয়ে দিল। 1 নম্বর প্রশ্ন হলো মুহাম্মদকে যাইয়া জিজ্ঞেস করবে যে এমন ব্যক্তিকে যে সারা বিশ্বের মধ্যে সফর করেছে, পশ্চিম এবং পূর্ব দিগন্ত সব পুরা পৃথিবী সে সফর করেছে, সে এমন লোক কে ছিল তার সম্পর্কে বলবে, অর্থাৎ জিলকরনাইন বাদশা সম্পর্কে। এরপরে 2 নম্বর প্রশ্ন করবে ওই যুবকগুলো সম্পর্কে যারা তাওহীদের বিশ্বাস করার কারণে তারা দেশ থেকে হিজরত করে পলায়ন করেছে, গুহার মধ্যে তারা দেশ ত্যাগ করে চলে গেছে। তারা কে ছিল, তাদের ঘটনা সম্পর্কে যদি বলতে পারে কিনা জিজ্ঞাসা করবে, তারা কে ছিল, অর্থাৎ আসহাবে কাহাফের ব্যাপারে। 3 নম্বর প্রশ্ন করবে রূহ কি জিনিস, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। তখন তারা এই 3টা প্রশ্নের উত্তর শিখিয়া যখন মক্কায় আবার আসিয়া কুরাইশের ওই যে কাফের গুলো ছিল, ওই লিডার, তাদের লিডারদের কাছে আসিয়া যখন বৃত্তান্ত বর্ণনা করলো, প্রশ্নগুলা বললো, তখন বলল দেরি কিসের, চলো আমরা মুহাম্মদকে জিজ্ঞাসা করি এই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে 3টা প্রশ্ন সম্পর্কে যখন কি করলো, জিজ্ঞাসা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিলেন যে আমি আগামীকাল বলবো। কি বলেছেন? আমি আগামীকাল বলবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এই জন্য 15 দিন ওহী নাজিল হয় না। কতদিন? 15 দিন ওহী নাজিল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা বিভোর হয়ে গেলেন, এদিকে কাফেরদের প্রশ্নের জবাব দিতে পারতেছে না, এদিকে আবার ওহী আসতেছে না। তখন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করতে লাগলো, উত্ত্যক্ত করতে লাগলো যে মুহাম্মাদের কথা মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদ আসলে নবী নয়, সে মিথ্যা নবী দাবি করতেছে। সে প্রশ্নের আজকে কয়েকদিন হয়ে গেল এখনো কি প্রশ্নের উত্তর দিতে পারছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পরে ওহী নাজিল করে
আয়াত নাজিল করে, এই সূরা কাহাফ নাজিল করে তিনটা প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়েছেন এবং রাসূলকে ধমকের সুরে কথাও বলেছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, আপনি কোন কথা বলার আগে যে আপনি আগামী কাল বলবেন, এই কথা বলার আগে আপনি কি বলবেন? ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চায়। কি বলবেন? আল্লাহ যদি চায়। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, আর যখন ভুলে যাবেন তখন স্মরণ হওয়া মাত্রই আবার বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে ভুলে গেলে আবার স্মরণ হওয়া মাত্র কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ ইবনে সুলাইমান আলাইহিস সালাম একবার তিনার 100টি বিবি ছিল, কেউ বলেন 70 জন বিবি ছিল, তিনার 100টি বিবি ছিল। তো তিনি বলেন যে আজকে রাতের মধ্যে আমি সমস্ত বিবির কাছে যাব এবং সবার সাথে আমি সহবাস করব এবং তাদের গর্ভে সন্তান আসবে, আর সবাই কি হবে? সবাই মুজাহিদ হবে, সবাইকে আল্লাহর রাস্তায় আমি নিয়োগ করে দিব, সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কিন্তু একজন ফেরেশতা বলেছেন যে আপনি ইনশাআল্লাহ বলেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ বলার কারণে তখন যখন সমস্ত বিবির কাছে গেলেন, একটা বিবিরও কি হয় নাই? কনসিভ হয় নাই। শুধু একটা বিবির কনসিভ হয়েছে, গর্ভে সন্তান আছে, তাও অর্ধেক, মানে তার দেহ অর্ধেক গঠিত হয়েছে আর অর্ধেক হয় না, প্রতিবন্ধী। আল্লাহ রাসূল বলেন তিনি যদি ইনশাআল্লাহ বলতেন তাহলে প্রত্যেকটা বিবির ঘরে সন্তান জন্মিত এবং প্রত্যেকটা আল্লাহর রাস্তায় জিহাদ করত। এই জন্য আমরা কোনো কথা বলার আগে কি বলবো? ইনশাআল্লাহ বলবো। তো এই তিনটা ফাস্টের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরা কাহাফ নাজিল করিয়া তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে ইরশাদ করে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি ধারণা করেছেন আসহাবে কাহাফ সম্প্রদায় এবং রাকিম সম্প্রদায় তারা আমার নিদর্শনের মধ্যে আশ্চর্য নিদর্শন ছিল। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি ওই যুবকদের ব্যাপারে আপনাকে বর্ণনা করব, সত্য ঘটনা বয়ান করে দিব। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা এমন দল ছিল, এমন লোক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছেন, তাদেরকে হেদায়েত বাড়িয়ে দিয়েছেন। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে ইরশাদ করে বলেন, যখন ইদাওয়াল ফিতুল কাফি, তারা যখন গুহার মধ্যে আসলো, কাহাফের অর্থাৎ কাহাফ মানে গুহা, পাহাড়ের গুহার মধ্যে আসলো, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের কাজগুলা সঠিকভাবে যেন সম্পাদন করতে পারি। আপনি আমাদের এই কাজগুলা সঠিকভাবে সম্পাদন করার জন্য আমাদেরকে তৌফিক সমর্থন দান করেন। আসহাবে কাহাফ এটা সম্রাট, রোম সাম্রাজ্যের মধ্যে নেতৃস্থানীয় লোকদের মধ্যে কিছু লোক ছিল, কিছু যুবক ছিল। বাদশাহ দাকিউস বাদশাহ, যেটা মূর্তি পূজারী ছিল, এই মূর্তি পূজারী বাদশার আমলে এই কয়েকজন যুবক আল্লাহর প্রতি ঈমান এনেছে। কার প্রতি ঈমান এনেছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওই দেশের রেওয়াজ ছিল বছরের একটা দিন তারা তাদের উপাসনায় গিয়া তারা ওখানের মধ্যে ডাক দোল ফিটাইয়া তারা মূর্তির আবাদত করবে, মূর্তির পূজা করবে। তখন সবাই তাদের ব্যস্ত শহর ছাড়িয়া যখন তাদের উপাসনালয় যখন গেল, ওখানে যাইয়া ডাক দোল পিটাইয়া যখন মূর্তির পূজা করতে লাগলো, তখন এমত অবস্থায় একজন যুবক, তার ভিতরে ঈমানের কি ছিল? ঈমানের স্পিরিট ছিল, ঈমান তার ভিতরে জ্বলছিল, ঈমানের আলো জ্বলছিল। সে বলে যে আমরা ব্যস্ত শহর ছাড়িয়া এই অনার্থক মূর্তিগুলোর পূজা কেন করব? লা ইয়ানফাউ দাররা ওয়ালা নাফা, যেগুলো কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, সুতরাং এগুলো অনার্থক মাবুদের কেন পূজা করব? সে তখন একটা গাছের নিচে আসিয়া ওখান থেকে বসলো। এরপর আরেকটা যুবক আসলো,
এরপরে আরেকটা যুবক আসলো, এরপরে আরেকটা যুবক আসলো, ক্রমক্রমে এরকম অনেক যুবক আসিয়া ওই গাছতলার মধ্যে বসলো। কিন্তু একজন আরেকজনকে বলে না যে তারা কি জন্য এখানে বসেছে, কারণ যদি গোপন কথা ফাঁস হয়ে যায় তাহলে বাদশা তাদেরকে ফাঁসি দিবে, জনসংগমে তাদের কথা ফাঁস হয়ে যাবে, তারা আক্রমণের শিকার হবে। তখন একজন সাহসী যুবক ছিল, সে দাঁড়াইয়া বলল, হে আমার ভাইরা, আমরা ব্যস্ত শহর ছাড়িয়া এই মূর্তির পূজা করার জন্য কেন আসছি? এখানে পূজা করলে আমাদের কি লাভ হবে? তোমরা এই প্রশ্নের কেউ জবাব দিতে পারবে কিনা? একটা প্রশ্ন ছড়ে দিল, প্রশ্ন ছড়ে দেওয়ার পরে তখন একজন যুবক বলল, আসলে এটার কোনো মানি হয় না, আমাদের কর্মস্থল ছাড়িয়া, ব্যস্ত শহর ছাড়িয়া এখানে আবার মূর্তির পূজা করবে, এটা তো কোনো কথাই হয় না। এভাবে ক্রমে ক্রমে সমস্ত যুবক তার মনের কথাগুলা বলে ফেললো। সবার কথা যখন এক হয়ে গেল, সবাই যখন দেখলো যে সবার কথা এক, সবাই তাওহীদের বিশ্বাসী, তখন তারা যুক্তি পরামর্শ করলো যে আমাদের এই খবর কাউকে জানানো যাবে না, আমরা এমন এক নির্জন স্থানে গিয়ে আমরা আল্লাহর ইবাদত করব, কেউ যেন না জানে আমাদের খবরাখবর। তখন নির্জন স্থান ঠিক করলো, সিলেক্ট করলো, ওইখানে গিয়া তারা ইবাদত বন্দেগী করতে লাগলো। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ লোকালয়ে জানাজানি হয়ে গেল যে এমন কিছু যুবক আছে যারা আমাদের প্রতিমার ইবাদত করে না, মূর্তির ইবাদত করে না, যারা তাওহীদের বিশ্বাসী, এক আল্লাহর বিশ্বাসী। একথা যখন বাদশার কানে গেল, বাদশা দাকিনুস তাদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে তার বাসভবনে যখন ওই যুবকগুলোকে নেওয়া হলো, যুবকগুলোকে নেওয়ার পরে তখন তাদেরকে বলল যে তোমরা কিসের ইবাদত করো, মূর্তির ইবাদত করো না কেন? ওই বাদশা ছিল মূর্তি পূজারী, সে মানুষকে মূর্তিকে পূজা করার জন্য বাধ্য করত। তখন তারা সাহসী যুবক তারা কি করলো? তারা জবাব দিল, রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে শক্তি জোয়ার করে দিল, তাদেরকে সিম্মা চাষ দিয়ে দিল। ইয ক্বামু, যখন বাদশার সামনে তারা দাঁড়ায়া গেল, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তখন তারা বাদশাকে বলে, আমার রব, আমাদের রব এবং আসমান জমিনের রব একমাত্র আল্লাহ। একমাত্র কে? আসমান জমিনের রব একমাত্র আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কার উপাসনা করব না, কোন দেব দেবীর উপাসনা করব না, যে দেব দেবী আমাদের কোনো উপকারে আসে না, কোনো ক্ষতি করতে পারে না। যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে মাউত দিয়েছেন, যিনি আমাদেরকে রিজিক দান করেন, তিনি হলো আমাদের আল্লাহ। এইভাবে যখন বাচ্চার সামনে দাঁড়িয়ে তাওহীদের বাণী পৌঁছায়া দিলেন, সারা বিশ্বের মধ্যে, সারা দেশের মধ্যে যখন তাওহীদের দাওয়াত পৌঁছিয়ে দিলেন, বাদশা হতভম্ব হয়ে গেল এবং তাদের কাপড় চোপড় খোলার জন্য অর্ডার দিল যে তাদের কাপড় চোপড় খুলে ফেলো। তাদের কাপড় চোপড় করে ফেলা হলো এবং তাদেরকে বিভিন্ন রকমের হুমকি ধমকি দেওয়া হলো, তাদেরকে ভয় দেখানো হলো যে তোমরা এখনো সময় আছে, ওই একত্ববাদ থেকে, ওখান থেকে তোমরা ফিরে আসো, আমাদের বাপ দাদার দিনের অনুসরণ করো, মূর্তি পূজা করো। তোমাদেরকে কিছু সময় দেওয়া হলো, কিছু সময় অবকাশ দেওয়া হলো, যাও তোমরা তওবা করে তোমরা কি হয়ে যাবে, আবার এই ধর্মে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন, তাদেরকে দেশ থেকে তারা হিজরত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। তখন যুবকেরা যখন ওখান থেকে বাঁচিয়ে আসলো, তখন তারা চিন্তা করলো এই দেশে আর থাকা যাবে না, আমরা এই দেশ থেকে হিজরত করতে হবে। কি করতে হবে? হিজরত করতে হবে। তখন তারা পরামর্শ করিয়া চিন্তা করলো যে আমরা কোথায় যাওয়া যায়। তখন তারা চলতে 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 দেশ ত্যাগ করিয়া, দেশ থেকে হিজরত করিয়া তারা একটা পাহাড়ের মধ্যে গেল, একটা গুহার মধ্যে অবস্থান করলো, যেটাকে বলা হয়, যে পাহাড়ের নাম হলো রকিম পাহাড়, অথবা ওই উপত্যকার নাম হলো রকিম। ওই পাহাড়ের গুহার নাম ছিল কাহাফ। ওই গুহার নাম ছিল কি? কাহাফ। ওখানের মধ্যে তারা অবস্থান করতে লাগলো, ওখানের মধ্যে তারা ঘুমাতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নির্যাতনস্থলকে এরকম নিরাপদ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাত তাজাউরু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাওজাতিন মিনহুম যালিকা মিন আয়াতিল্লাহ।
অতরাস শামসা, আপনি যদি দেখতেন অতরাস শামসা, সূর্যকে দেখবেন, ইদা তলাত তাজাওয়ান কাফিম যাতাল ইয়ামিন ওয়া ইদা গরাবাত তাকরিদুম যাতাশ শিমাল। গর্তের মুখটা ছিল উত্তরমুখী, সূর্য পূর্ব দিকে উত্থিত হলে তখন তাদের গুহার পাশ দিয়া আলো অতিক্রম করে চলে যায়। সূর্য যখন পশ্চিম দিকে অস্তমিত হয়, যখন পশ্চিম দিকে কি করে ডুবে যায়, তখন আবার আলো ওই গুহার মধ্যে পড়ে, কিন্তু সরাসরি সূর্যের তাপ তাদের গুহার মধ্যে পড়ে না। কারণ গুহার মধ্যে যদি সূর্যের তাপ সরাসরি পড়তো তাহলে তারা জ্বলে যেত, তাদের কষ্ট হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুহাটা এমন ছিল যে পূর্ব দিকেও করে নাই, পশ্চিম দিকেও করে নাই। পূর্ব দিকে করলে সূর্যের আলোটা একবার পাইতো, এরপর অন্ধকার হয়ে যেত। পশ্চিম দিকে হলেও প্রথম দিনের শুরুতে সূর্যের আলো পেত না, হ্যাঁ বিকাল বেলা সূর্যের আলো পেত। এমন অবস্থায় করেছে যে পুরা দিনে সূর্যের আলো ওখানে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাত তাজাওয়ান কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় তখন ডান পাশ দিয়ে তাদের চলে যায়, এবং যখন পশ্চিম দিকে অস্তমিত হয় তখন তাদের বাম পাশ দিয়ে চলে যায়। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। ওয়া তাহসাবুহুম আইকাদাম ওয়া হুম রুকুদ, আর তাদেরকে দেখতে দেখা যায় তারা জাগ্রত, আসলে তারা জাগ্রত নয়, তারা হলো ঘুমন্ত অবস্থায়। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক করোট অপর করোট পরিবর্তন করাই। যদি করোট পরিবর্তন না করায়, যদি এক করোটে শুইছে, যদি এভাবে শোয়া থাকে, মাটি তাদের দেহ খেয়ে ফেলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আমি তাদেরকে ডান পাশ বাম পাশ কাত করি, তাদের করোট পরিবর্তন করি। এগুলা করে যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, ওয়া কালবুহুম বাসতুম বিরাহিবিল ওয়াসিদ, এবং তাদের কুকুরটা তাদের গুহার সামনে যেরকম সাধারণ কুকুর পাও মিলিয়া বসে, এভাবে বসা আছে, এইভাবে বসা আছে। লাউইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুনিতারু মিনহুম রুবা, যদি কেউ তাদের ওখানে যদি যাইতো তাহলে ভয়ে প্রবেশ করতে পারতো না। তারা তাদেরকে যদি, হ্যাঁ যদি আপনি যদি ওখানে যদি যাইতেন, রসুলকে বলে যদি ওখানে যাইতেন তাহলে তাদেরকে যদি উকিমুড়ি দেখতেন আপনি ভয় পেয়ে যেতেন। আল্লাহ পাক এরকম সিস্টেমে তাদেরকে রাখছেন যে মানুষ ওখানে যাইতে না পারে, এমন অবস্থায় রাখছেন। ওয়াকাযালিকা বাআসনাহুম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কয়েক শত বছর পরে জীবন দান করলেন। এরপরে ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তারা যখন ঘুম থেকে জাগ্রত হলো একে অপরকে জিজ্ঞাসা করে, ভাই কদিন ঘুমাইছিলাম? কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তখন একে অপরকে বলে, ভাই একদিন বা একদিনের অর্ধ ঘুমাইছি, কারণ সকালবেলা ঘুমাইছি সূর্য উদিত হয়েছে, এখন বিকালবেলা সূর্য অস্তমিত হইতেছে, যে সময় জাগ্রত ওই সময় সূর্য ডুবো ডুবো অবস্থায়, তো সুতরাং বোঝা গেছে একদিন বা অর্ধ দিন ঘুমাইলাম। ক্বালা রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তাদেরকেও বলল যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যে আমরা কত বছর ঘুমাইছিলাম, কত বছর ঘুমাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়ালাবিসু ফি কাফিন সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা ওই গর্তের মধ্যে 300 বছর ঘুমিয়েছিল। কেউ কেউ বলে আরো 9 বছর অতিরিক্ত ঘুমিয়েছিল, 309 বছর। কত বছর? 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহ পাক তাদেরকে এভাবে ঘুমের মধ্যে রাখছেন। চন্দ্র মাসের হিসাব করলে 309 বছর, সূর্য হিসাব করলে, সূর্য সন হিসাব করলে 300 বছর, কারণ প্রত্যেক 100 বছরের পরে কি হয়, চন্দ্র মাস 3 বছর করে বাড়তে থাকে, তাহলে 3 তিরিকা 9 বছর। এটা কেউ বলেছেন। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসুহু, আল্লাহ বলেন, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলেন আল্লাহই ভালো জানেন তারা কত বছর ঘুমিয়েছিল। যখন ঘুম থেকে জাগ্রত হলো তখন তারা বলল, ফাবাতু আহাদাকুম মিওয়ারিকুম হাদিহিল মাদিনা, বলল তোমরা একজন যাও শহরের মধ্যে যাও, ফালিয়ানজুরা ইওয়াসকাত ওয়া মান ফালিয়াতিকুম বিরিজকিন মিনহু ওয়া লিতালাত্তাফ ওয়া লা ইউশরান্না বিকুম আহাদা, একজনকে কিছু মুদ্রা দিয়া কিছু কেনার জন্য পাঠাইলো। এমত অবস্থায় উঠলো, তারা ক্ষুধা পাইছে, তাদের ক্ষুধার্ত অবস্থায় তারা জাগ্রত হলো। এর আগে যে পয়সা করেছিল, দিরহাম গুলা ছিল, কিছু খরচ হয়েছে, কিছু আছে। তখন একটা লোককে
এই কিছু মুদ্রা দিয়া তাকে পাঠাইলো বাজারের মধ্যে, শহরের মধ্যে। এমন সাবধানে যাবে কেউ যেন আমাদের খবর যেন টের না পায়, খুব সাবধান ভাবে অবলম্বন করে যাবে। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। যদি কেউ আমাদের খবর পেয়ে যায়, যদি টের পেয়ে যায়, তাহলে আমাদেরকে পাথর নিক্ষেপ করে মারবে। আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম, অথবা আগের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু আবাদা, আমরা কখনো কামিয়াব হতে পারবো না, সফল কাম হতে পারবো না। তখন একজনকে যখন বাজারে পাঠানো হলো, তখন সে সাবধানে যখন বাজারে যাচ্ছিলেন, দেখলো আগের কোনো শহর নাই, সবগুলো পরিবর্তন হয়ে গেছে। দালান কোঠা আগের মতো নাই, আগের শহর আগের মতো নাই। এমত অবস্থা দেখিয়া সে বলল, হয়তো আমি পাগল হয়ে গেছি, অথবা আমার কোনো রোগে পাইছি, অথবা জিন্নাতে আক্রমণ করছে, অথবা এটা এরকম হওয়ার কোনো কথা নয়, নিশ্চয় আমার কোনো অসুস্থতা আমাকে কি করতেছে, আক্রমণ করতেছে। সে বুঝতে পারে না। এই শহরগুলা সকালবেলা দেখলাম একরকম, বিকাল বেলা দেখি সব পরিবর্তন, কোনো চিহ্ন নামগন্ধ নাই, আর একটা নতুন শহর দেখা যায়। বলেন আল্লাহু আকবার। এরপরে যখন ওখানে গেল, যাওয়ার পরে বললো, আচ্ছা যাই হোক, আমি সুস্থ হই আর অসুস্থ হই, সামান্য কিছু কেনাকাটা করি, তাড়াতাড়ি করে আমার বাড়ির কাছে আমরা কিছু খাদ্য নিয়ে চলে যাই, এরপরে দেখা যাবে আমি সুস্থ না অসুস্থ। যখন এক দোকানে গিয়া এই দেড়হামটা দিল, তখন দোকানদার তার সাথে উপহাস করতে লাগলো, এ ভাই তুমি কোন যুগের লোক, এই দেড়হাম কোথা থেকে আনছো, টাকা কোথা থেকে আনছো, এটা তো এখন চলে না, এটা হাজার হাজার বছর আগের মতো হবে, আমি তো এটা চিনি না। তখন এই দেড়হামটা আরেক দোকানকে, এই দোকানদার অপর দোকানেকে দিল, বলে দেখো তো তুমি এটাকে চিনো কিনা। তখন বলেন এটা তো আমি চিনি না। এরপর আরেক দোকানে কি দিল, আরেক দোকানে কি দিল। এর সমস্ত দোকানদারেরা হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, বলল এই যুবক এই দেড়হাম গুলা কোথায় থেকে পালো, এটা তো এই জমানার কোনো টাকা পয়সা না। তখন ওই যুবক বলে, ভাই সকালবেলায় তো টাকা চলছে রাষ্ট্রের মধ্যে, এখন কেন চলে না, এটা দিয়ে তো সকালবেলা আমি কেনাকাটা করেছি। বলে কি বলো তুমি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি। এইভাবে যখন সে বলতে লাগলো, সে উপহাসের পাত্র হয়ে গেল। তখন বলে, না তুমি কোন গুপ্তধন পেয়েছ, বলো তোমার কাছে আর কি কি সম্পদ আছে। এইভাবে বলার পরে তখন লোকালয়ে যখন জানাজানি হয়ে গেল, এই জানাজানির পরিপ্রেক্ষিতে ওই জমানার বাদশা খবর পেয়ে গেল, প্রেসিডেন্ট খবর পেয়ে গেল, তাকে গ্রেফতার করিয়া যখন বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো, তখন সে সমস্ত বৃত্তান্ত বয়ান করলো যে আমি হলাম বাদশা দাকি ইউনুসের আমলের, আমি বাদশা দাকি ইউনুসের আমলের, আমি হলাম জনগণ। এখন বাদশা কি দাকি ইউনুস নাই নাকি? বলে কোনা, এটা তো 300 বছর আগের কথা। বলে এখন দেখি সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। ঘটনাক্রমে ওই বাদশা ছিল মুসলিম বাদশা, আল্লাহ পাকের কি মহিমা। তখন বাদশা তাকে অনেক আদর যত্ন করলো, তার কথাগুলো শুনলো, তার পিছে পিছে তার সম্প্রদায়ের কাছে, ওই যুবকদের কাছে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো। এবং বাচ্চা তার দলবল সহকারে ওই যুবককে বললো, চলো আমাদেরকে তোমার ওই যুবকদের কাছে নিয়ে যাও, তোমার ভাইদের কাছে নিয়ে যাও, আমরা তাদের সাথে কথাবার্তা বলবো। যখন ওই যুবক তার বাদশাকে যখন ওই যুবকদের কাছে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওখানে যখন নিয়ে গেলেন, বলে আপনারা এখানে অবস্থান করুন, আমি আগে আমার ভাইদেরকে অ্যালার্ট করি, তাদেরকে বলি এরকম এরকম অবস্থা। তখন যুবক যখন ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরে তখন সমস্ত ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলেন। তখন বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে এবং ওই লোকদের মাঝে, অর্থাৎ বাদশা এবং জনপ্রতিনিধিদের যারা জনগণ আছে, জনগণের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ফেলে দিলেন, অজানার পর্দা ফেলে দিলেন। তখন আর তারা ওই গুহার মধ্যে মৃত্যুবরণ করলেন। আরেক রাওয়ায়াতে পাওয়া যায় যে তারা ওই গুহার মধ্যে যাওয়ার পরে তখন বাদশা, ওই জমানার বাদশা ছিল, সে নেককার ছিল, সে মুসলিম ছিল। তখন ওখানে যাওয়ার পরে এরপরে ওনাদের সাথে কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে এরপরে তারা আবার তাদের গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন। এরপরে ওই বাদশা সহকারে অনেকে বলল যে কি করবে,
وكذلك عرفنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتزاعون بينهم أمرهم فقال ابنوا عليهم بنيانا وكذلك عرفنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها তারা 309 বছর অথবা 300 বছর এভাবে ঘুমিয়েছিল। ওই জামানার মধ্যে রেওয়াজ ছিল যে মানুষ মৃত্যুর পরে আবার কিভাবে পুনরুত্থান হবে এই কথার বিশ্বাস ছিল না। তখন তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের ওই সমস্ত জাতিকে শিক্ষা দিয়ে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারেন। কারণ 309 বছর তারা ঘুমিয়েছিল, তাদের কোনো খানা পিনা ছিল না, তাহলে তাদেরকে জীবিত রাখছেন কে? আল্লাহ পাক। সুতরাং আল্লাহ মৃত্যুর পরে আবার কি করতে পারেন? মানুষকে জীবিত করতে পারেন। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরে মানুষ জীবিত হবে না, এই কথা তাদেরকে শিক্ষা দিয়েছেন। তখন তারা বলেন তখন তাদের মধ্য থেকে কেউ বলল যে তাদের এখানে একটা ঘর নির্মাণ করা হোক, কেউ বললো না এখানে একটা মসজিদ নির্মাণ করা হোক, কেউ বললো না তাদেরকে তাদের কি করেন, তাদের জায়গার উপর ছেড়ে দেন, তাদের হালতের উপর ছেড়ে দেন। যাদের কথাটা প্রবল হলো, যারা তাদের উপর কি করলো, তাদের মধ্য থেকে যাদের কথাগুলা বেশি গ্যারান্টেড হলো, যাদের কথাগুলা কি হলো, তাদের কথার উপর প্রাধান্য পেল, তারা বললো আমরা এখানে মসজিদ বানাবো। কি বানাবো? একটা মসজিদ বানাবো। মসজিদ বলতে আগেরকার যুগের মধ্যে কোন নেককার ব্যক্তি মারা গেলে ওটার কবরের উপর কি বানানো হয়? একটা ঘর নির্মাণ করা হয়, একটা মসজিদ নির্মাণ করে দেওয়া হয়, ইবাদতখানা নির্মাণ করা হয়, ওই কবরকে পূজা করা হয়। আল্লাহ রাসূল বলেছেন লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, কবরকে সিজদা করিও না, কবরকে সিজদার জায়গা বানাইও না। এক একজনে এক একটা কথা বলল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাদেরকে কি করলেন, এভাবে তাদের মাঝে এবং জনগণের মাঝে কি করে দিলেন, অজানার পর্দা ফেলে দিলেন। এরপরে কেউ বলেছেন যে তাদের হালতের উপর ছেড়ে দেওয়া হোক, কেউ বলে তাদের ওখানে একটা মসজিদ বানানো হোক। এখন মানুষের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল যে তারা কয়জন ছিল আসহাবে কাহাফ। সায়াকুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম, কেউ বলল 3 জন ছিল, 7 নম্বর জন তাদের কুকুর ছিল। ওই কুকুরটা তাদের সাথে আসছে, তাকে বাগাইয়া দিছে, তাদেরকে ওই কুকুরটাকে ফিরাইতে চায়, কিন্তু কুকুর যায় না, কুকুর যায় না। কিতাবের মধ্যে লেখে ওই কুকুরটা ছিল যে দাকিয়ানুস বাদশার বাবুচির কুকুর ছিল, পালিত কুকুর ছিল। ওই কুকুরটা তাদের গর্তের সামনে, গুহার সামনে যেরকম সাধারণ কুকুররা পা মেলিয়া বসতো, এভাবে পা মেলিয়া সে বসছে এবং সেও ঘুমিয়ে পড়ছে এবং আসহাবে কাহফরা ঘুমিয়ে পড়ছে। অথচ তারা ঘুমান্ত অবস্থায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন অবস্থায় রাখছেন, কেউ যদি দেখতে মনে করতো তারা জাগ্রত। তারা কি জাগ্রত, এবং তাদেরকে আল্লাহ পাক এমন নিরাপত্তা দান করেছেন যে কোনো মানুষ ওখানে গেলে ভয় পেয়ে যাবে। তাদেরকে এরকম সেভ করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম, কেউ বলেন 5 জন ছিল এবং কি 6 নম্বর তাদের কুকুর ছিল। রাজমান মিল গায়ব ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া তামিনুহুম কালবুহুম, আর কেউ কেউ বলেন যে 7 জন ছিল এবং 7 নম্বর তাদের কুকুর ছিল। কুর রাব্বি আলামু বিইদ্দাতিহিম মা ইয়ালামু ইল্লা কলিল, তখন আল্লাহ বলেন কুর রাব্বি আলামু বিইদ্দাতিহিম মা ইয়ালামুহুম ইল্লা কলিল, হে নবী আপনি বলে দেন যে কুর রাব্বি আলাম, আমার প্রতিপালককে এটা ভালো জানেন, বিইদ্দাতিহিম তাদের সংখ্যা আল্লাহ পাকে ভালো জানেন কতজন ছিল, মা ইয়ালামুহু ইল্লা কলিল, যে অল্প কয়েকজন ছাড়া আর কেউ জানে না যে তারা কতজন ছিল। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামান্য কিছু লোক ছাড়া এটার ব্যাপারে আর কেউ জানে না, একমাত্র রব্বুল আলামিন জানেন যে তাদের সংখ্যা কত ছিল। এই কয়েকজন লোকের মধ্যে আমিও জানি। কে বলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন তারা 7 জন ছিলেন। কয়জন ছিলেন? তারা 7 জন ছিলেন এবং কি 8 নম্বর তাদের কুকুর ছিল। এই একটা প্রশ্নের জবাব তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মাধ্যমে দিয়েছেন। 2 নম্বর প্রশ্ন করেছেন যে ওই লোক কে ছিল যে
পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছেন, পদরচনা ছিল, সারা বিশ্ব শাসন করেছেন। সারা বিশ্ব 4 জন লোক শাসন করেছেন। কয়জন লোক? 4 জন লোক শাসন করেছেন। 2 জন ছিল মুসলমান, আর 2 জন ছিল যারা কাফির ছিল। 2 জন, এক কাফিরদের মধ্যে ছিল নমরুদ আর বখতে নাসারা। এই 2 জন ছিল কাফের, আর 2 জন ছিল মুসলমান। একজন ছিল জিলকরনাইন বাদশাহ, আরেকজন ছিল সুলাইমান আলাইহিস সালাম। এই 4 জনের সারা পৃথিবী তাদের রাজত্ব ছিল। সারা পৃথিবীর মধ্যে তারা রাজত্ব করেছে, তাদের সারা পৃথিবীর মধ্যে তাদের ক্ষমতা ছিল। 2 নম্বর প্রশ্ন জিলকরনাইনের ব্যাপারে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ঘটনাটি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল জিলকরনাইন, তারা আপনাকে প্রশ্ন করে জিলকরনাইন বাদশার ব্যাপারে, জিলকরনাইনের ব্যাপারে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলিবেন অচিরে আমি তোমাদেরকে তার সম্পর্কে তোমাদেরকে বলবো, তোমাদেরকে অবগত করব। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি জিলকরনাইন বাদশাকে তাকে জমিনের মধ্যে তাকে রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সমস্ত উপকরণ, সমস্ত কিছু আমি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছি। সমস্ত উপকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু তাকে দান করেছেন। যুদ্ধের সরঞ্জাম, সৈন্য সেনা যাহা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত কিছুর সমর্থবান করেছেন, সমস্ত কিছু আল্লাহ পাক দান করেছেন। সে যখন একটা পথ ধরলো, যে এই পথ দিয়ে সে অতিক্রম করবে, একটা পথ ধরলো, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসু ওয়া জাআত তাগরু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা, তখন জিলকরনাইন বাদশা চলতে চলতে পশ্চিম দিকে চলতে লাগলো, পশ্চিম দিকে চলতে লাগলো। যাইতে যাইতে পৃথিবীর শেষ সীমানায় পৌঁছে গেল। তখন সূর্যকে দেখলো কি, তাগরু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা, দেখলো সূর্য পশ্চিম যেতেছে পানির উপর। এরপরে সাগর আর সাগর, পানি ছাড়া আর কিছু দেখা যায় না। ওই পানির মধ্যে সূর্য ডুবতেছে। সাগরের পাড়ে দাঁড়ালে দেখা যায় না সূর্য আসলে পানির নিচে ডুবতেছে। আসলে তো সূর্য পানির নিচে ডুবেনি, সূর্য তার আপন কক্ষপথে চলে। এটা পৃথিবীর শেষ প্রান্তে, এরপরে আর যাওয়া যায় না। ওই পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে একটা সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হলো। তখন আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে জিলকরনাইন, আপনি চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারবেন, চাইলে তাদের সাথে ভালো ব্যবহারও করতে পারবেন। জিলকরনাইন বাদশা ছিলেন, তিনি সারা বিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমত বাস্তবায়ন করেছেন, আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করেছেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করত, যারা আল্লাহর সাথে শিরক করত, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতেন, তাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বাধ্য করতেন। তাদেরকে যদি যারা মানত না আল্লাহকে, যারা তাওহীদে বিশ্বাস করতো না, তাদের সাথে যুদ্ধ হইতো এবং তাদের মাল সামানা সবকিছু নিয়ে সামনে চলতে থাকতেন। তখন তিনি আল্লাহকে জবাব দেন, ক্বালা আম্মা মান যালামা ওয়াসমান ওয়াজিবুহু, আর তিনি বলেন, ওয়া আম্মা মান যালামা ওয়াসমান ওয়াজিবুহু, যে ব্যক্তি জুলুম করবে, অন্যায় করবে, ওয়াসমান ওয়াজিবুহু, অচিরেই আমি তাকে শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপরে তাকে প্রেরণ করা হবে মহা প্রতিপালকের দিকে। আইওয়াজিবু আযাবান নুকরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিবেন। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান, আর এই সম্প্রদায়ের মধ্যে যারা ঈমান আনবে, নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তাদের জন্য হবে উত্তম প্রতিদান। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, তাদের সাথে আমি ভালো ব্যবহার করব, আমার হুকুম তাদের উপর সহজ হবে। সুম্মা আতবা, এরপরে তিনি আরেকটা পথ ধরলেন, পশ্চিম দিকে শেষ পর্যন্ত গেলেন দ্বীনের দাওয়াত দিতে দিতে। পশ্চিম দিকে দাওয়াত দেওয়া শেষ, এরপরে তিনি চললেন পূর্ব দিকে। হাত্তা ইযা বালাগা মাতলিয়াশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজালু মিন দুনিহা সিতরা,
পূর্ব দিকে দিক বিদিক যেতে 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 যখন পূর্ব দিকে দ্বীনের মিশন নিয়া, দাওয়াতের মিশন নিয়া, দাওয়াতের তাবলীগ নিয়া, তাওহীদের তাবলীগ নিয়া এবার যখন পূর্ব দিকে চলতে লাগলেন, যখন চলতে চলতে এমন একটা সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হলো, এমন একটা জায়গায় সাক্ষাৎ হলো, আত্তাইজা বালাগা মাতলিয়া শামসি, সূর্য উদিত হয় যে স্থান থেকে পৃথিবীর শেষ সীমানা পূর্ব দিকে, ওখান পর্যন্ত তিনি পৌঁছে গেলেন। এমন একটা সম্প্রদায়ের কাছে পৌঁছলেন, লাম্মা জাআলাহুম মিন দুনিহা সিতরা, এমন একটা সম্প্রদায় যে তাদের ঘর বাড়ি নাই, তারা চতুষ্পদ জন্তুর মতন খোলামেলা বসবাস করে, তাদের ঘর বাড়ি নাই, সূর্যের তাপ তাদেরকে কি করে, সূর্যের তাপে তারা কষ্ট পায়, তাদের মাথার উপর কোনো ছাদ নাই, কোনো কি নাই। লাম্মা জাআলাহুম মিন দুনিহা সিতরা, তাদের উপরে কোনো কি নাই, তাদের উপরে কোনো ছায়া থেকে, রোদ থেকে বাঁচার জন্য কোনো ছায়ার কোনো ব্যবস্থা নাই। যখন সূর্য উদিত হতো তখন তারা গর্তের ভিতরে চলে যেত, আর যখন সূর্য পশ্চিম দিকে হেলে যেত, পশ্চিম দিকে যেত, তখন তারা বাইরে বিভিন্ন দূর দিগন্তে যাইয়া তারা এই রিজিক অন্বেষণ করত, তাদের রিজিকের তালাশে চলে যেত। এরকম সম্প্রদায়ের কাছে তিনি যাই উপস্থিত হলেন। এই যুলকারনাইন বাদশা যেগুলা নিজের চাক্ষু সে দেখছেন, নিজে দেখছেন, এগুলা আল্লাহও জানেন। এগুলা সম্পর্কে কে জানেন? এগুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনও জানেন। যুলকারনাইন বাদশা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি ঘটনা, কোথায় কি হচ্ছে না হচ্ছে। সুম্মা আতবা সাবা, এরপরে দুই দিক সফর শেষ হওয়ার পরে তিনি হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইন, এরপরে তিনি হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইন ওয়াজাদা মিন দুনিহিমা কাওলা, এরপর আরেকটা পথ ধরলেন, দুইটা গিরিপথ, দুইটা পাহাড় একসাথে হয়ে গেছে, এই পাহাড় নিচে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যখন উপস্থিত হলেন, দুইটা পাহাড়ের মাঝখানে যখন উপস্থিত হলেন, ওয়াজাদা মিন দুনিহিমা কাওমা, ওখানের মধ্যে একটা সম্প্রদায় পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তারা কথাবার্তা কম বুঝে, পৃথিবীর সমস্ত ভাষা থেকে তাদের ভাষা আলাদা, তারা কোনো ভাষা বুঝে না। যুলকারনাইন এমন একটা বাদশা ছিল যিনি সারা পৃথিবীর সমস্ত ভাষা তিনি বুঝতেন, আর যে কওমের সাথে, যে সম্প্রদায়ের সাথে তিনার যুদ্ধ হতো, তাদের কথাবার্তায় তিনি বলিয়া তাদের সাথে, তাদের ভাষায় তিনি কথাবার্তা বলিয়া তাদের সাথে যুদ্ধ করতেন। যদি তারা তাওহীদের বিশ্বাস করতেন তাহলে তাদের সাথে যুদ্ধ শেষ, আর যদি তাওহীদের বিশ্বাস না করতেন তখন তাদের সাথে যুদ্ধ করতেন, তাদের গবাদি পশু সহকারে তাদের যত আসবাবপত্র আছে সবকিছু তিনি বিজয় করিয়া সবকিছু নিয়ে সামনে চলতে থাকতেন, এবং কি তাওহীদের দাওয়াত দিতেন। যারা তাওহীদের বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, তারা নিরাপদ থাকবে, আর যারা বিশ্বাস করবে না তাদেরকে হত্যা করা হবে, তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করতেন। এইভাবে সারা পৃথিবীর মধ্যে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কায়েম করেছেন, আল্লাহর জমিনে আল্লাহ হুকুমত কায়েম করেছেন। যুলকারনাইন বাদশা তিনি এরকম প্রভাবশালী বাদশা ছিলেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সরু সামান সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত পর্দা সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সমস্ত উপকরণ দান করেছেন। এখন এই কওমেরা তাদের কথাবার্তা তারা কম বুঝে, অন্যান্য ভাষা কম বুঝে। তখন তারা প্রতি করলো, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা যুলকারনাইন বাদশাকে বলল, হে যুলকারনাইন, আল্লাহ তো আপনাকে শক্তি, সমর্থন এবং কি পৃথিবীর আপনাকে ক্ষমতা দান করেছেন, সুতরাং আমরা আপনাকে কর দিব, আপনি এটার বিনিময়ে আপনি আমাদেরকে এখানে একটা পার্টিশন তৈরি করে দিবেন, ওয়াল তৈরি করে দিবেন। কারণ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এরা কি করে, এরা আমাদেরকে আক্রমণ করে। কিতাবের মধ্যে লেখছে ইয়াজুজ মাজুজেরা আসিয়া ওই সম্প্রদায়ের উপর হামলা করে, তাদের ক্ষেত খামার নষ্ট করে ফেলে এবং তাদের বাচ্চাদেরকে হত্যা করে, তাদের প্রতি জুলুম অত্যাচার করে। এই জন্য তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য, তাদের অত্যাচার থেকে, ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য যুলকারনাইন বাদশাকে বলল যে আলান তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তাদের মাঝে এবং আমাদের মাঝে একটা পার্টিশন তৈরি করে দেন। ইয়াজুজ মাজুজ এটা হযরত নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে একটা সন্তান, তারা ইয়াফিসের ছেলে, অর্থাৎ
তারা বনি আদম অর্থাৎ মানুষ, মানুষের মধ্যে শক্তিশালী মানুষ, মানুষের মধ্যে কি মানুষ? শক্তিশালী মানুষ। তখন জিলকরনাইন বাদশা বলল, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজাল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তোমরা আমাকে কি কর দিবে? আল্লাহ পাক আমাকে যে শক্তি সমর্থন দান করেছেন, আল্লাহ পাক আমাকে যে অর্থ দান করেছেন, যে ক্ষমতা দান করেছেন, যে সৈন্য সেনা দান করেছেন, এটা তোমাদের এগুলো থেকে আমার আরো অনেক উত্তম। তোমরা আমাকে কি দিবে? বুঝেন না কথা? একজন লোক 1000 কোটি টাকার মালিক, অন্তত কেউ যদি বলে ভাই আপনাকে আমি 1000 টাকা দিব, 500 টাকা দিব, তার কাছে এটা কিছু মনে হইব না। এই এক্সাম্পল চলবে এরকম আর কি। তো তখন বলেন হ্যাঁ তোমরা আমাকে কর দিতে হবে না, ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা আমাকে শক্তি দিয়ে সহযোগিতা করো, ফাআইনুনি বিকুওয়াতিন আজাল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমরা আমাকে শক্তি দিয়ে সামানা দিয়ে আমাকে কি করবে? সহযোগিতা করবে, যাতে করে আমি কি করতে পারি? তাদের মাঝে তোমাদের মাঝে একটা কি করতে পারি? একটা পার্টিশন তৈরি করে দিতে পারি। তখন তিনি বললেন, আতুনি জুবাল হাদিদ, তোমরা লোহার বলক গুলা নিয়ে আসো, লোহার টুকরা গুলা নিয়ে আসো। হাত্তা ইযা সাওয়াবাইনা সাদাবাইনি, যখন লোহার বলক গুলা নিয়ে আসা হলো আর দুই পাহাড়ের মাঝখানের মধ্যে এটাকে স্তূপ করতে লাগলো, যখন পাহাড় সমতুল্য হয়ে গেল, কলাম ফুকু, এরপরে জিলকরনাইন বাদশা বলল, হাফুরের মধ্যে তোমরা কি দিতে থাকো? দম দিতে থাকো, বাতাস দিতে থাকো। হাফুরের মধ্যে যখন বাতাস দিল, হাত্তা ইযা জালাহু নারা, যখন এটা আগুন উত্তপ্ত আগুন হয়ে গেল, আগুন শিখা হয়ে গেল, এরপরে বললো তামা আনো, তামাগুলাকে গলাও। তখন তামাগুলাকে গলাইয়া ওই দুই পাহাড়ের মাঝখানে ওই লোহাগুলোর উপর ঢেলে দিল, একটা শক্ত প্রাচীর হয়ে গেল। আর ইয়াজুজ মাজুজ ওখান দিয়ে আর বাহিরতে পারে না, তারা কি পড়ে গেছে? আটকা পড়ে গেছে। এখন তারা আর বাহির হইতে পারে না, এবং কি তারা ওখান দিয়ে ডিঙ্গাইয়া উঠতে সক্ষম নয়, এবং কি তারা এটাকে সিদ্ধ করতে সক্ষম নয়। হাযা রাহমাতুম মির রাব্বি, এটা হলো আমার প্রতিপালকের পক্ষ থেকে একটা রহমত, করুণা। ফাইযা জা ওয়াদু রাব্বি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হবে, যেদিন অর্থাৎ কিয়ামতের আগে যখন সিংহা ফুঁক দেওয়া হবে, ওই সময় যখন আসবে জালাহু দাক্কা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেওয়াটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য ওয়াদা। ওয়া তারাকনা বাদাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বাউদিহি ওয়া নুফিখা ফিস-সূরি ফাজামানাহুম জামা, যখন কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করবেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, ঘুমানোর মধ্যে স্বপ্নে দেখলেন, দেখার ইয়াজুজ মাজুজকে স্বপ্নে দেখলেন, দেখার পরে ঘুম থেকে উঠিয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে বললে যে আজকে ইয়াজুজ মাজুজে ওই দেওয়ালটাকে এতটুকু ছিদ্র করেছেন, এবেলে আঙ্গুল দিয়ে দেখাইছেন, এতটুকু ছিদ্র করেছেন যে আরবেরা ধ্বংস হওয়ার সময় হয়ে গেছে, আরব ধ্বংস হওয়ার সময় হয়ে গেছে। তিনার চেহারা লাল বর্ণে হয়ে গেল। ইয়াজুজ মাজুজ এই সম্প্রদায়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে বের করবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন প্রেরণ করবেন, এখানে আসমানে জীবিত আছে, যখন তিনাকে দাজ্জালকে হত্যা করার জন্য যখন দুনিয়াতে কি করবেন, দুনিয়াতে যখন হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, আসার পরে তিনি দাজ্জালকে হত্যা করবেন, এবং কি এমন কোন ইহুদি থাকবে না, এমন কোন কাফের থাকবে না, সে যদি গাছের পিছনে ফালায় তখন গাছ বলে দিবে, পাথরের পিছে বাড়ালে পাথর বলে দিবে আমার পিছনে একজন কাফের আছে, আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। এই সমস্ত ইহুদি কাফেরদেরকে হত্যা করবেন, এবং কি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, ও আমার নবী, আপনি ওহী নাযিল করে বলবেন যে হে নবী, হে ঈসা, তুমি একটা কাজ করো, যত মুসলমান আছে মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও, আমি এমন কিছু বান্দাদেরকে, আমার এমন কিছু বান্দা বাহির করব যাদের সাথে তুমি মোকাবেলা করতে পারবে না, যাদের সাথে তুমি যুদ্ধ করা সম্ভব নয়, তারা ওই ইয়াজুজ মাজুজ, তাদের সাথে যুদ্ধ করতে পারবে না।
তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। তুর পাহাড়ে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিলকরনাইন যে বাচ্চা যে দেওয়ালটা করেছেন এই দেওয়ালটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, এবং ইয়াজুজ মাজুজেরা প্রতিদিন এই দেওয়ালটাকে খুঁড়তে যখন পৃথিবীর আলো দেখা যায় তখন বলে এটা আগামীকাল করব, এ কথা বলে চলে যায়। এরপরে আবার যখন সকালে আসে, আসার পরে দেখে এটা আগের মতন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? আগের মতন হয়ে গেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এখন বাইর করবেন, যেন আল্লাহ পাক কুদরতিভাবে আবার এটাকে আগের মতন পুনরায় কি করে দেন, আগের মতন করে দেন। এরপরে আবার এটাকে করতে থাকে খোঁড়ার পরে এরপরে বলেন যে যখন পৃথিবীর আলো দেখা যায় যে আরো কতদূর খুঁড়লে পৃথিবী থেকে তারা পৃথিবীতে বাইর হতে পারবে, অর্থাৎ দেওয়াল চেক করে ভেদ করে বের হতে পারবে, তখন তারা বলে আগামীকাল করব। এভাবে তারা চলে যায়। কিন্তু কিয়ামতের পূর্বে তারা আর বলবে না আগামীকাল, তারা বলবে যে ইনশাআল্লাহ আগামীকাল করব। এই ইনশাআল্লাহ বলার কত প্রতিফল দেখেন। ইনশাআল্লাহ বলার কারণে তখন আল্লাহ পাক এটারে আর আগের মতন পুনরায় করে দিবেন না, যেভাবে হয়েছে এভাবে রাখি দিবেন। পরের দিন আসিয়া তারা বের হয়ে যাবে। যখন তারা এভাবে বের হয়ে যাবে, যেরকম ভাবে উঁচু জায়গা থেকে উঁচু ভূমি থেকে যেরকম পানি গড়াইয়া পড়ে, এরকম ভাবে তরঙ্গের মতন তারা একদল আরেক দলের উপরে গড়াইয়া পড়বে। এবার পড়িয়া পৃথিবীর মধ্যে যাহা কিছু পাবে সবকিছু খেয়ে ফেলবে, এবং কি সামনে যাহা কিছু পাবে পানি পাইলে পানি পান করে ফেলবে। পরের দলগুলো আসিয়া দেখবে যে এখানে কখনো পানি আসিল কিনা এটাও বলতে পারবে না, এভাবে পানি শোষণ করে ফেলবে। এবার করতে করতে যখন দেখবে পৃথিবীতে আর কোনো কিছু বাকি নাই, কোনো মানুষ বাকি নাই, তখন তারা বলবে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমরা কি করেছি, হত্যা করেছি, শেষ পৃথিবীর সবকিছু ধ্বংস করে দিয়েছি, এখন চলো উপরের মানুষগুলোকে শেষ করে দিই। তখন তারা উপরের ফেরেশতাদেরকে এবং প্রতিপালক আল্লাহকে পর্যন্ত তারা হত্যা করার জন্য তারা উদ্বুদ্ধ হবে। তখন তারা কি করবে? আসমানের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ পাক তাদের সাথে ঠাট্টা করিয়া ওই তিলগুড়ের মধ্যে রক্ত লাগাইয়া দিবেন। তারা যেন মনে করে থাকি উপরের গুলো শেষ। এইভাবে যখন তীর নিক্ষেপ করবে দেখবে রক্ত ওখান থেকে কি রক্ত লেগে আছে, তীরগুলোর মধ্যে রক্ত নিয়ে আসতেছে, তখন বলে যে উপরের গুলো শেষ। তখন ঈসা আলাইহিস সালাম যখন তাদের মুসলমানদেরকে নিয়ে যখন তুর পাহাড়ে অবস্থান করবেন, তখন খানা পিনা গুলো যা কিছু আছে সবগুলো যখন শেষ হয়ে যাবে, একটা দুর্ভিক্ষ লাগবে। একটা গরুর মাথা 100 দিরহাম থেকে সেটা কি মনে হবে? উত্তম মনে হবে। তখন আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন এই সম্প্রদায়গুলোকে আপনি ধ্বংস করে দেন, আমরা যেন আবার জমিনে বিচরণ করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইয়াজুজ মাজুজের ঘায়ের মধ্যে একটা কেয়া দিবেন। এই কেয়ার কারণে তারা সবাই মৃত্যুবরণ করবেন, এই রোগের দ্বারা সবাই মৃত্যুবরণ করবেন। এবং কি মৃত্যুবরণ করার পরে এরপরে তারা যে মৃত্যুবরণ করবেন, পৃথিবীর ভিতরে তাদের চর্বিতে পচে গলে দুর্গন্ধ বের হতে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে যখন দুনিয়া আবার জমিনের মধ্যে আসবেন, তখন দুর্গন্ধে বসবাস করা যায় না। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন আপনি এদেরকে এখান থেকে বৃষ্টি দিয়ে আল্লাহ এখান থেকে এগুলাকে সরানোর ব্যবস্থা করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওটের ন্যায় বড় বড় ফাঁকি ফাটাবেন। এই ফাঁকিগুলা তাদেরকে ধরে ধরে সাগরে সমুদ্রে নিক্ষেপ করবেন, অথবা আল্লাহ পাক যেখানে চায় সেখানে তাদেরকে নিক্ষেপ করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করিয়া পুরো পৃথিবীকে আয়নার মতন পরিষ্কার করে দিবেন। তখন পৃথিবীর মধ্যে শুধু শান্তি আর শান্তি, এবং কি পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমত কায়েম হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর, কেউ বলেন এক রাওয়াতে আছে 40 বছর, আরেক রাওয়াতে আছে 7 বছর পৃথিবীর মধ্যে থাকবেন এবং ন্যায় ইনসাফ কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবেন, হে জমিন তোমার যত বরকত আছে সমস্ত বরকত বের করে দাও। আসমানকে বলে, আসমান তোমার যত বরকত আছে সমস্ত বরকতের দরজা খুলে দাও। তখন একটা আনার একটা দলের জন্য কাফি হয়ে যাবে, এবং তার চামড়া দ্বারা তার খোসা দ্বারা ছাতা ব্যবহার করা যাবে, এত বড় হবে। এবং কি একটা উটের দুধ একটা দলের জন্য কাফি হয়ে যাবে, এবং একটা গরুর দুধ একটা ছোট দলের জন্য কাফি হয়ে যাবে, একটা বকরির দুধ একটা ফ্যামিলির জন্য কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এরকম আল্লাহ পাক বরকত দিবেন। এরপরে আবার যখন আল্লাহ পাকের নাফরমানি শুরু হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুমিন আছে একটা বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করবেন। এই বাতাস মুমিনের বগল তলে দিয়ে গিয়া সমস্ত মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিবেন। এবং কি যে ব্যক্তি গর্তের ভিতরে থাকবে, পাথরের ভিতরে লুকিয়ে থাকলে ওই হাওয়া তার গায়ে লাগবে, মুমিনের ইমানদারের গায়ে লাগবে,
ইমানদারের মৃত্যু হয়ে যাবে, আর ওই সময় বৎকাররা থাকে যাবে, তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়টা প্রশ্ন করলেন? 3টা প্রশ্ন করলেন। একটা হলো আসহাবে কাহাফের ব্যাপারে, সেটাও আলোচনা করেছিলাম। 2 নম্বর প্রশ্ন করা হবে জিলকরনাইন বাদশা, সেটাও আপনাদের সামনে আলোচনা করা হলো। আরেকটা প্রশ্ন করা হলো রূহ কি জিনিস। কি প্রশ্ন করবে? রূহ কি জিনিস। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, তখন আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহ হলো আমার প্রতিপালকের একটা হুকুম, একটা আদেশ। এই আদেশ যতক্ষণ আমাদের দেহে থাকে ততক্ষণ আমরা জীবিত, আদেশ উঠে যাবে আমরা মৃত। ওমা উতিতুম মিন ইলমিল্লা কলিল, তোমাদেরকে এটার ব্যাপারে আল্লাহ পাক কি তোমাদেরকে যে জ্ঞান দান করেছে, এই জ্ঞান সামান্য জ্ঞান, তোমরা এই জ্ঞান দ্বারা এটা বুঝবে না। এটা 3টা প্রশ্নের উত্তর দিলেন। মক্কার কাফেররা যে 3টা প্রশ্ন করছিল, একটা প্রশ্ন হলো কি যে ওই যুবকগুলা কারা ছিল যারা তাওহীদের বিশ্বাস করার কারণে দেশ ত্যাগ করিয়া গুহার মধ্যে অবস্থান নিছে। 2 নম্বর প্রশ্ন করা হলো যে সারা পৃথিবীকে রাজত্ব করে সে শাসন করেছে, ওই লোকটাকে, যে পশ্চিম এবং পূর্ব দিকের মধ্যে সফর করে যাচ্ছে জিলকরনাইন বাদশা। 3 নম্বর প্রশ্ন করেছেন রূহ সম্পর্কে। এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ পাক কোরআনে সূরা কাহফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। 15 দিন পর্যন্ত ওহী নাযিল হয় না, কিসের কারণে বলেন তো দেখি? তাহলে আমরা প্রত্যেক কাজে ইনশাআল্লাহ বলবো তো? ইনশাআল্লাহ ছাড়া আমরা কোনো কাজ করব না। সংক্ষিপ্ত একটা কথা বলি, এক ব্যক্তি গরু কেনার জন্য গেছে কোরবানির, তার পকেটে টাকা ছিল, বলে ভাই কোথায় যান? তো বলে গরু কিনতে গেছি। তো বলে গরু কিনতে যাইতেছি, কোরবানির গরু কিনতে যাইতেছি। বলে একজনে বলে যে ভাই ইনশাআল্লাহ বলেন। বলে ইনশাআল্লাহ কেন বলুন? পকেটে টাকা আছে, হাতে গরু আছে, ইনশাআল্লাহ বলার কি দরকার? সে তেরামি করে চলে গেছে। যখন যাইয়া গরু কিনতে গেছে, তখন পকেট মারে তার টাকাটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন পথে দিয়ে আসার পর ভাই গরু কিনছেন নি? মানুষ জিজ্ঞেস করে, কয় ইনশাআল্লাহ ইয়েত গেছে, হাতে গেছি গরু কিনতে, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই। এখন ইনশাআল্লাহ বলার কোনো মানি আছে? আগে বলার দরকার ছিল। এই জন্য আমরা আগে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার বুঝিবার আমল করার